Let's go. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জান্নাতুল ফেরদৌসি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখাচ্ছি গোল জামার কাটিং ভিডিও। আপনারা লক্ষ্য করে দেখবেন, আমি কিন্তু কাপড়টা 4 ভাঁজ করে নিয়েছি, 2 ভাঁজ করে নিয়েছি, 4টা পার্ট হয়েছে। এখন আমি সমান করে উপরে কেটে লম্বার যে মাপটা আছে আমি সেই মাপ নিয়ে নিচ্ছি। আমার জামার লম্বাটা হবে 45 ইঞ্চি, ওই অনুযায়ী আমি মাপ নিয়ে নিয়েছি। আপনাদের যার যতটুকু পরিমাণ লম্বার প্রয়োজন আপনারাও ততটুকু লম্বার মাপ নেবেন। আমি এখন শোল্ডারের মাপ নিয়ে নিচ্ছি। আমার যে বডির মাপ অনুযায়ী আমি শোল্ডারের মাপ নিয়েছি 6.5 ইঞ্চি। আপনারা আমার মাপের দিকে ফলো করবেন যে আসলে আমি কিভাবে করছি। আমি এখন বডির যে নিচের অংশ, শেপের অংশটা, ওখানে আমি 6 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে দিচ্ছি। এটা যেহেতু আমার গোল জামা, তাই আমার নিচে যে দাগ হবে ওটা লাগবে না, হিপের দাগ আমার লাগবে না। আমার শুধু 2টা দাগ হলেই হবে। আমার যেই জামার মাপ অনুযায়ী, বডির মাপ অনুযায়ী আমি করে নিচ্ছি, দাগ দিয়ে নিচ্ছি। আপুরা আপনারা দেখতেই পাচ্ছেন। হয়তোবা আমার ভিডিও যদি ভালো না লাগে অবশ্যই ইগনোর করবেন, আর ভালো লাগলে আমাকে একটু উপকৃত করবেন, কমেন্ট করবেন। আসলে মানুষ একদিনে সব কিছু পারে না। আমি মাত্রই নতুন শুরু করেছি, অতটা ভালো আমি হয়তোবা করতে পারতেছি না, তবে চেষ্টা করব। আল্লাহ দিলে আমার ভিডিও অন্যান্য মানুষের মতো সুন্দর করে আমি কাটিং করতে পারবো। তবে আপুরা আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই আমার এই পথ চলাটা অনেক সহজ হবে। আপুরা আমি আপনাদের একটা পরামর্শ দিতে চাই ছোট বোন হিসেবে। আসলে কোনো কাজে ছোট করে দেখা উচিত নয়। যে যেখান থেকে পারেন শুরু করেন। নিজেরও একটা আয়ের প্রয়োজন আছে। দিন শেষে হয়তোবা নয়তো কারোর দিকে চাইতে হবে, সে কবে দিবে তার আশায় থাকতে হবে। হয়তোবা দেখা গেছে আপনাদের বিয়ে হয়েছে, বিয়ে হলে হাজব্যান্ডের থেকে চাইতে হয়। দেখা গেছে তার সুযোগ সুবিধা মতো সে আপনাদের টাকা দিবে, হয়তোবা বলবে এখন না পরে। কিন্তু যদি নিজেদের আয়ের একটা উৎস থাকে, কোনো দিক থেকে যদি টাকা আসে, কারোর থেকে চাইতে হবে না। এটা নিজের একটা সফলতা। আপুরা আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছি তখন থেকে আমি সেলাই কাজটা, আমার বাবা মার ইচ্ছা ছিল আমি সেলাই কাজটা শিখবো। তখন থেকেই আমি সেলাই কাজটা পারি। এরকম না যে আমার হাজব্যান্ড হয়তো আমার টাকা দেয় না বা আমার বাবা মার থেকে চাইতে হয়, তেমন কিন্তু নয়। আমি চেষ্টা করি আমার অবসর সময়টাকে আমি কাজে লাগাই। দেখা গেছে আমার ছোটোখাটো নিজের স্বপ্নগুলো নিজে পূরণ করতে পারি। আপুরা আমি বলবো যে আপনারাও চেষ্টা করবেন। হয়তোবা যার যেটা ভিতরে আগ্রহ, কেউ আছে সেলাই কাজ, কেউ আছে হয়তোবা অন্যান্য কিছু হাঁস মুরগি পালনে। আমি চেষ্টা করব, আমি আপনাদের বলতে চাচ্ছি যে আপনারাও চেষ্টা করেন ছোট একটা উদ্যোক্তা হওয়ার। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।